ওয়েলকাম ব্যাক টু দ্য নেক্সট লেকচার অফ লিমিট। আচ্ছা, যেটা আমাদের মেন আগে যেটা করলাম দ্যাট ইজ ই যে ফর্মুলাটা আছে, হ্যাঁ কি ছিল, 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে আমি তিনটি ফর্মুলা লিখে এন্ড করলাম। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x। এটা হচ্ছে ফরম্যাট। এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফরম্যাট হলে একমাত্র আমি ই লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা বললাম যে আরেকটা ফর্মুলা সেম দেখতে আছে, x টেন্ডস টু ইনফিনিটি দিয়ে 1 বাই x হোল টু দি পাওয়ার x হচ্ছে। আর যদি পাওয়ারে অন্য কিছু থাকে, মানে এই পার্টটার পর যদি পাওয়ার থাকে ওটা পাওয়ার দিয়ে লিখে দেবো, কেমন? আমি এটা দেখাচ্ছি, ধর কোশ্চেন লিমিট x টেন্ডস টু, একটা কোশ্চেন দিচ্ছি, x টেন্ডস টু ইনফিনিটি। শুধু মনে রাখবি দেখ, যেন ফরম্যাটটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি হয়, ফার্স্ট ফরম্যাট। আর সেকেন্ড জিনিস মনে রাখবি যে এখানে যা থাকবে এখানে ঠিক রিভার্স দেয়। এখানে x আছে, এখানে ঠিক 1 বাই x, ঠিক আছে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আছে x প্লাস 6 বাই x প্লাস 1 হোল টু দি পাওয়ার x প্লাস 4। এটা কোশ্চেনটা গিভেন আছে, ঠিক আছে। তাহলে কি হবে, দেখ 1 টু দি ইনফিনিটি কিনা, এইটুকু পার্ট যদি আলাদা করে লিমিট করি তাহলে x দিয়ে ডিভাইড করব, 1 প্লাস 6 বাই x 1 প্লাস 1 বাই x। এই x টা ইনফিনিটি হয়ে 0 হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস 0 বাই 1 মাইনাস 0 হচ্ছে 1। তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফরম্যাট আছে, নো প্রবলেম। আচ্ছা, এটা করার একটা মেথড, এখন যে এই প্যাটার্নটা শিখালাম এই দুটো ওইভাবে অ্যারেঞ্জ কর। অলওয়েজ একটা 1 আনবি, 1 আনবি মানে এখানে 1 লাগবে, এই ফর্মুলা দেখ 1 আছে, একটা 1 আছে। তাহলে এখানে করবে x প্লাস 1 প্লাস 5 করে নে, 6 টাকে ব্রেক করে, যাতে করে একটা 1 আসে, কেমন? কি করতে হচ্ছে, ডিনোমিনেটরে যা আছে সেটাই লিখলাম, যাতে কেটে কেটে 1 আসে, আর কনস্ট্যান্টটাকে অ্যাডজাস্ট করে দিবি। তাহলে এখান থেকে কি আসছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি স্প্লিট করলে 1 প্লাস 5 বাই x প্লাস 1 হোল টু দি পাওয়ার x প্লাস। এই যে ফরম্যাট রেডি হলে পারে। দেখ এই পার্টটা যদি আমি ইনফিনিটি পুট করি, এখানে কত আসছে, সামথিং বাই ইনফিনিটি মানে 0। দেখ এই পার্টটা 0ই দেবে, ঠিক আছে, এটা 0 দেবে, আর উপরটা ইনফিনিটি দেবে। ঠিক এইটার রেসিপ্রোকাল, এখানে যা লিখবি তার রেসিপ্রোকাল থাকবে উপরে, মানে 1 প্লাস 5 বাই x প্লাস 1 আছে, তো এটা ফার্স্ট ব্র্যাকেটে লিখছি আমি। তাহলে এই পাওয়ারটা হতে হবে x প্লাস 1 বাই 5, তবে এটা ই ফরম্যাটে এলো, তাহলে আমি ই দেবে, ঠিক আছে। এটা বাকিটা অ্যাডজাস্ট হবে, এই যে পাওয়ারটা হবে অ্যাডজাস্ট। এই যদি বাই করলি এক্সট্রা, তার জন্য একটা আবার ইনটু করতে হবে, হ্যাঁ কি না? এই যে এই পার্টটা যে এক্সট্রা দিলি তার জন্য একটা ইনটু করে অ্যাডজাস্ট করে দিলি, ওটা মিটে গেল। আর অলরেডি যেটা গিভেন ছিল আগের থেকে সেটা তো লিখতেই হবে, 5 into x plus 4। বোঝা গেল কি করলাম আমি? আমি অলওয়েজ 1 প্লাস 1 বাই x ফরম্যাট, যদি x টেন্ডস টু ইনফিনিটি থাকে, x টেন্ডস টু 0 থাকলে 1 প্লাস x ফরম্যাটে আমি অ্যারেঞ্জ করব। পাওয়ারটা ঠিক রেসিপ্রোকালটা দেবো, পাওয়ার রেসিপ্রোকালটা দিলাম, যেটা দিয়েছি তার আবার রেসিপ্রোকাল করে এটাকে অ্যাডজাস্ট করতে হবে পাওয়ারটাকে। এটা গেল ইয়ের ফরম্যাটে নিয়ে এলাম, ঠিক আছে। আর এই পাওয়ারটা আমি অ্যাডজাস্ট করলাম যেটা এক্সট্রা দিয়েছি, আর যে পাওয়ারটা অলরেডি ছিল সেটা থাকবেই, হয়ে গেছে, গুড। তাহলে এটা গেল, এটা ডাইরেক্ট ই হয়ে গেল, এই পার্টটা পুরো ই। আর বাকি যা রয়ে গেল এই লিমিট টেবিলের উপরে চলে যাবে, লিমিটটা নিচেও লিখতে পারিস, উপরে যাবে, একই ব্যাপার। যদি বাইরে রাখি সেটা আলটিমেট তো লিমিট উপরেই কাজ হবে না, এক্স এর জায়গাতে লিমিট কাজ হয়, তো যেটাতে ভেরিয়েবল তার উপরে কাজ হয়, তাহলে লিমিটটাকে উপরে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, ই টু দি পাওয়ার হয়ে যাচ্ছে। ই কি হলো, এই প্যাটার্নটা পুরো ই হলো, এই প্যাটার্নটা রেডি আছে, এই প্যাটার্ন রেডি, 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার x প্যাটার্ন রেডি হয়ে গেছে। ই টু দি পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি, এবার এটা হচ্ছে 5x প্লাস 20 বাই x প্লাস 1, ঠিক আছে। এরপর কি করতে হবে, যে ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাটে আছে কোশ্চেনটা, তাহলে হাইয়েস্ট পাওয়ার ডিভাইড করতে হয়, তো এখানে হাইয়েস্ট পাওয়ার বলতে x আছে, তো ডিভাইড করে দেব x দিয়ে। তাহলে ই টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, x ডিভাইড করলে 5 প্লাস 20 বাই x 1 প্লাস 1 বাই x, তাহলে ই টু দি পাওয়ার 5 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল? তো এইটা আমরা বোর্ড লেভেল হলে আমরা এভাবেই চালাতাম, জয়েন্ট এভাবে চালাতাম না। কি করবো, একটা মাস্টার কিনে নেবো, ঠিক আছে, এরকম মানে চোর ডাকাতগুলো কি করে, ওদের কাছে থোড়া কি থাকে, একটাই মাস্টার কিনে নেয়, ওটাই খুলে সব কিছুতে। তাহলে এই 1 টু দি ইনফিনিটি যত সাম আছে একটাই মাস্টারকে শিখিয়ে দিচ্ছি ফর্মুলাটা, ঠিক আছে, ওটা লিখে নে, ব্যাস। ওই ফর্মুলাটা হলে কিন্তু এটা এইখান থেকে আসে, ওই অ্যাডজাস্ট করে আসে। ফর্মুলাটা যদি মনে রাখতে পারিস খুব ভালো হয়, এক চান্সে হয়ে যাবে, ঠিক আছে। ফর্মুলাটা হচ্ছে দেখ, লিমিট x টেন্ডস টু a, x টেন্ডস টু a মানে এখানে কি হতে পারে, ইনফিনিটি থাকতে পারে, 0 থাকতে পারে, বা x টেন্ডস টু 2 থাকতে পারে, যেন ফরম্যাটটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি হয়, তাহলেই হবে, নাহলে হবে না, কিন্তু বলে দিচ্ছি। এটা 1 প্লাস fx, 1 প্লাস এর দরকার নেই, ডাইরেক্ট fx লিখ, fx টু দি পাওয়ার gx,
কিন্তু বললাম বারবার এটা যেন পুট করলে fx টা যেন 1 দেয়, gx টা যেন ইনফিনিটি দেয়, সেরকম হলে একমাত্র হবে। সেটা হচ্ছে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু a, ঠিক আছে, gx ইনটু fx মাইনাস 1, gx ইনটু fx মাইনাস 1, এটা যে ফর্মুলা। এটা কনফিউজ হয়ে যাওয়ার কোনো যুক্তি নেই। কেউ যদি বলছে কনফিউজ হয়ে যাবো, fx এর -1 হবে না gx এর -1 হবে, মানে ফর্মুলা অ্যাপ্লাই করতে কনফিউজের কোনো জায়গা নেই। কেন বলি, কারণ -1 অ্যাডজাস্ট করা হচ্ছে না, 1 প্লাস এখানে অ্যাডজাস্ট হয়, তার মানে অ্যাডজাস্ট হবে fx এর জায়গায়, একটা 1 অ্যাড করতে হবে, একটা 1 মাইনাস করতে হবে, ওই জন্য fx -1 আছে। তাহলে তো মনে থাকবে fx -1 হয়ে গেল, আর gx টা ইনটু হবে, ব্যাস এটুকু মাথা রাখবি, তাহলে হয়ে যাবে। এটা করে দেখ কত তাড়াতাড়ি সামগুলো হবে। দেখ এই সামটা তো যেমন দিয়েছিলাম একটু আগে, এই সামটা উপরটা করছিল একেবারে, কত এবারে ডাইরেক্ট লিখছি। দেখ e টু দি পাওয়ার লিখবো, লিমিট লিখবো, x টেন্ডস টু ইনফিনিটি লিখবো, তারপর কি লিখবো, gx ইনটু কি বললাম fx -1। তাহলে এটা করলে কত হচ্ছে e টু দি পাওয়ার, এটা এলসিএম করলে কত আসছে 5 বাই চলে আসছে। দেখ x প্লাস 4 এখানে ইনটু 5 বাই x প্লাস 4, তাহলে এই পার্টটা পুরো চলে লাগে। মাঝখানে দুটো স্টেপ, তিনটে স্টেপ পুরো জাম্প, আর যে স্টেপগুলো জাম্প করে যাচ্ছিল সেগুলো ডিফিকাল্ট ছিল, পরেগুলো ডিফিকাল্টি নয়, বুঝে গেল? তাহলে এই মাস্টার কিটা মনে রাখবে, একটা মনে থাকলে হবে, বুঝে গেছে? ওকে, নেক্সট। আর যদি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফরম্যাটে না থাকে তখন কি করতে আমাদেরকে, এটা আর একটা মেথডে করা যায়, বোথ সাইডে লগ নিই, টেকিং লগ অন বোথ সাইড। পাওয়ার আছে, লগ নিলে কি পাওয়ারটা সামনে চলে আসবে, লগ নিয়েও তুই করতে পারিস। আমি দুটো দেখিয়ে দিচ্ছি, দেখ লগ নিয়ে ডাইরেক্ট করে যেটা পছন্দ হবে সেটা করবি, মানে এটা একটা লগ নিয়েও করা যায়, বোথ সাইড লগ নিয়ে নিবি, ইয়ে সামনে চলে আসবে, এইটা আসবে না, ওটা লগ দিয়ে অ্যান্সার আসবে, মানে লগ দিয়ে অ্যান্সার ফরম্যাটটা আসবে, অ্যান্সার সেম আসবে। দেখাচ্ছি আর একটা সামনে দেখা যাক, এইও। আর বাই দ্য ওয়ে এখানে আমি এক্স ডিভাইড যখন করেছিলাম, ডিভাইড না করে আমি লাপিতাস অ্যাপ্লাই করতাম তাও হতো, তাই তো হতো না? ডিভাইড করলে হবে, লাপিতাস অ্যাপ্লাই করা হবে, বুঝলি? ইনফিনিটি ফর্ম। ওকে, সামনে কি দেখ, ওটা 1 নম্বর হলো, 2 নম্বর সামলে এই সামটাও দেখেছিস তোর আগে হয়তো, লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে, tan অফ ব্র্যাকেটে π/4 প্লাস x হোল টু দি পাওয়ার হচ্ছে 1/x, ঠিক আছে। তাহলে এটা 0টা যাই পুট করবে ডাইরেক্ট, tan π/4 হচ্ছে 1, পাওয়ার উপরে হচ্ছে 1/n ইনফিনিটি ফরম্যাট রেডি। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করি এবারে, কি হয়, e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে, কত হবে 1/x ব্র্যাকেটে tan অফ π/4 প্লাস x মাইনাস 1 হবে তো? তাই তো ছিল gx ইনটু fx মাইনাস 1। তোরা কি করবি, tan a প্লাস b ব্রেক করবি, এলসিএম করবি, এটাই তো করতিস। আরে ভাই লাপিতাস শিখলি কি জন্য, তাহলে লাপিতাস অ্যাপ্লাই কর, এত শিখলাম কি জন্য? কিন্তু লাপিতাসের জন্য ওই জন্য 0/0 ফরম্যাট বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাট চাই আমার। তাহলে উপরে তো চলে এসছে অলরেডি, দেখ এটা গেল নিউমারেটর আর এক্সট্রা ছিল ডিনোমিনেটর। দেখ 0টা পুট করলে এটা হচ্ছে tan π/4 মানে 1 - 1 0/0 ফরম্যাটে রেডি আছে। তাহলে আমি কেন ভাঙতে যাবো ফালতু, আমি শুধু লাপিতাস অ্যাপ্লাই করে দেবো, মানে নেগেটিভ। তো tan এর জন্য কত হবে, sec স্কয়ার π/4 প্লাস x ইনটু π/4 প্লাস x এর জন্য 1, আর 1 এর জন্য 0 হয়ে গেল, ডিভাইডেড বাই 1। এবার 0টা পুট করে দে, তাহলে হচ্ছে sec স্কয়ার π/4 মানে 2। sec π/4 হচ্ছে কত, √2 স্কয়ার আনসার। কত স্টেপ হলো, 11টা একবার, আর তুই এখন মিলিয়ে দেখ তোর মধ্যে ডিফারেন্সটা কতটা। বোঝা গেছে লজিক? লজিক বুঝে যাচ্ছে, সামান্য কিছুই থাকে না। আর লগ নিয়ে ওই সামটা একই হতো, সেম করতাম, ঠিক আছে। লগে দেখেই যা একটা অলরেডি মেথড, ঠিক আছে, এটা হয়েছে। মানে এরকম করে আবার, মানে এত কষ্ট করে তোদেরকে আমি শেখাচ্ছি, মাস্টার কিটা শিখলি, তারপরে আবার ফিরে চলে আস না, ঠিক আছে। সেই তোরা ওই ইয়েতে দেখবি হয়তো, ফিরে দেখবি যখন ওদের বহুত কোটিপতি হয়ে গেছে, ঠিক আছে, একটা ওই সুইমিং পুলের মধ্যে দেখবি বালতি নামিয়ে স্নান করছে, সুইমিং পুল আছে এখানে, বালতি থেকে নামিয়ে বালতি থেকে জল দিয়ে স্নান করছে। সেরকম করিস না, মানে যে আমি শর্টকাটটা বললাম সেই জন্য অ্যাপ্লাই করিস, করে শিখে রাখলি নি, আবার সেই ফিরে গিয়ে 11 গুলো অ্যাপ্লাই করলি, তাহলে আর শেখা কি দরকার, 11 দিয়ে করে দিতে পারছিস, ঠিক আছে। কি বললাম বলতো, শুধু মাস্টার কিটা অ্যাপ্লাই করলে হবে না, যখন তুই এখানে চলে এসেছিস তখন এখানে আবার tan a প্লাস b ব্রেক করতে যাস না, কারণ এটা অলরেডি ফরম্যাট রেডি, 0/0 ফরম্যাট, সেটা দিয়ে অ্যান্সার করবে, লাপিতাস অ্যাপ্লাই কর, বোঝা গেল? ওকে, নাম্বার 2 এর একটা অল্টারনেটিভ দেখা দিল, এটাও করা যায় সামটা, এটা স্কোয়ার এসেছিল, এখানে তুই একটা পি নিয়ে, এটা পি ধর, আমার নাম দিয়ে ধরবি পি, ঠিক আছে।
ওকে, টেকিং লগ অন বোথ সাইডে লগ নে, লগ এক্স বেস লিখতে নে, তাহলে লগ হলে কি হবে, লগটা ভেতরে চলে যাবে, লিমিটে কোনো চাপ নেই, লগের পাওয়ারটা সামনে চলে আসবে, মানে 1/x হয়ে যাবে, আর এটা হয়ে যাবে লগ অফ ব্র্যাকেটে tan π/4 প্লাস x, এটা হয়ে যাবে তো। লগ এখানে হলো, যারা বুঝতে পারছেন হার্ট দুর্বল হার্ট, হ্যাঁ এ হলো, তাহলে 1/x সামনে এলো, লগ অফ ব্যাপারটা হয়ে গেল। আচ্ছা, এটা প্যাটার্ন রেডি, দেখ 0/0 প্যাটার্ন রেডি, এটা লগ এটা 1 হয়ে যাচ্ছে তাই না, 0 বসালে, তাহলে log 1 মানে 0/x মানে 0, 0/0 ফরম্যাট আছে। এবারে লাপ্লাস অ্যাপ্লাই কর, এবার তাহলে লগ এর জন্য 1/tan ব্র্যাকেটে π/4 প্লাস x, হ্যাঁ ইনটু sec স্কয়ার π/4 প্লাস x হয়ে গেল। এটা গেল উপর ডেরিভেটিভ, ডিভাইডেড বাই x এর ডেরিভেটিভ 1, তাহলে নিচে 1 লিখে দিচ্ছি, আর কিছু করছি না। বুঝলি কি করলাম, নিউমারেটরের জন্য চেন রুল, ডিনোমিনেটর x এর জন্য 1 হয়ে গেল। এবারে হচ্ছে 0টা পুট কর, তাহলে sec স্কয়ার π/4 বাই tan π/4, sec স্কয়ার π/4 কত 2, tan হচ্ছে 1, তাহলে এটা যে log p বেসি, তাহলে 2টাকে এখানে ইনটু একটা করে দে log e বেসি, log এর आंसर আছে log কি করতে হবে, log উঠে যাবে, এটা উঠে পাওয়ারে 2টা চলে গেল, e স্কয়ার বেস 2 বেস e, এবার ইকুয়াল কর e স্কয়ার তাহলে p, তাহলে p ইকুয়াল টু e স্কয়ার, তাহলে এটা একটা মেথড, আমার মনে হয় ওটাই বেটার এটা থেকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট সাম দিয়ে লেখ number 3 হচ্ছে লিমিট x tends to 1 log ex whole to the power log e base x, number 4 হচ্ছে লিমিট x tends to infinity x square minus 2x plus 1 by x square minus 4x plus 2 whole to the power x, শুধু x আছে পাওয়ার, হ্যাঁ। number 5 টা দেখেছি, দেখবি লিমিট x tends to 0 a to the power x plus b to the power x plus c to the power x whole divided by 3 whole to the power 2 by x, number 6 হচ্ছে লিমিট x tends to π/4 2 minus tan x whole to the power 1 by ln ln, ঠিক আছে, ln tan x মানে log x বেস। তো এই সামগুলো আছে, তাহলে যদি নিজেরা ট্রাই করতে চাস করতে পারিস, ঠিক আছে, আর না হলে তো আমি আছি। আচ্ছা, তাহলে ফার্স্ট যে কাজটা হবে, এটা ফর্মুলা অ্যাপ্লাই করতে, 1টা পুট করলে log e হচ্ছে কত, log e কত, log e 1, গুড। আর log ex মানে কত, log e বেস x মানে 1 by log x বেসি, তাই না, বা log e বাই log x, log e হচ্ছে 1 আর log x হচ্ছে কত 0, তাহলে 1/0 হচ্ছে ইনফিনিটি, তাহলে রেডি আছে তো, ওকে। তাহলে একটা কাজ করতে পারিস, এটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারিস, বা log ex টাকে আমরা ভাঙতে পারি, দেখ log ex মানে কত, log e প্লাস log x মানে 1 প্লাস log x, বেসি লিখতে পারিস, বেস ই দেওয়া নেই, বেসি দেওয়া করে বা না দেওয়া, তাহলে log x শুধু log x লিখ না, কোনো চাপ নেই। আর এটা মানে কত, log e বাই log x, তাহলে এই সামটা আমার আর করা দরকার আছে, কি ছিল স্যার এটা, এই যে রেডি 1 প্লাস log x আর 1 বাই log x, তাহলে ই ডাইরেক্ট হয়ে গেল, কোনো চাপ নেই, ওকে। নাম্বার 4 এরটা করতে পারিস, আগে দেখে নে 1 টু দি ইনফিনিটি ফরম্যাট আছে কিনা, এটা ইনফিনিটি হলে হাইয়েস্ট পদে ডিভাইড করব, এটা 1 এটা 1 বাকিগুলো 0 হবে, তাহলে 1 টু দি ইনফিনিটি ফরম্যাটে আছে কোশ্চেনটা, ঠিক আছে। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই কর, যেটা শেখালাম, ঠিক আছে। কি ছিল, fx টু দি পাওয়ার gx টা লিমিট x টেন্ডস টু যা ছিল তাই থাকবে, হ্যাঁ e টু দি পাওয়ার দিয়ে, তাহলে e টু দি পাওয়ার দিলাম, তারপরে কি হবে x ইনটু x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 4x প্লাস 2 মাইনাস 1, তাই তো, gx ইনটু ব্র্যাকেটে fx মাইনাস 1, ঠিক আছে। এলসিএমটা করে নে, x টেন্ডস টু ইনফিনিটি, এলসিএম করলে হবে এখানে x স্কয়ার মাইনাস 4x প্লাস 2 আর x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস x স্কয়ার প্লাস 4x মাইনাস 2, সো ফাইনালি আসছে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে, এখানে আসছে 2x মাইনাস 1 ইনটু x, ঠিক আছে, ইনটু x বাই x স্কয়ার মাইনাস 4x প্লাস 2, তো e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপর আসছে 2x স্কয়ার মাইনাস x, নিচে আসবে x স্কয়ার মাইনাস 4x প্লাস 2, ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম, এখানে লাপিতাস অ্যাপ্লাই করলে আবার তোকে দুবার করতে হবে, তার চেয়ে হাইয়েস্ট পদ ডিভাইড করে ভালো, এর ছোট থেকে শিখেছি, সবসময় যে 11 শিখেছি সেগুলো ভুল তা নয়, মানে ভুল বলতে ডিফিকাল্ট তা নয়, কিন্তু হাইয়েস্ট পদ ডিভাইড করলে এখানে 2 পড়ে থাকবে, এটা 1 বাই x হয়ে যাবে, নিচে হবে 1 মাইনাস 4 বাই x প্লাস 2 বাই x স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার যখন 0 ইনফিনিটি পুট করবে, এটা 0 হবে 0 0, তাহলে e টু দি পাওয়ার 2 হবে आंसर।
মানে ই স্কোয়ার হবে অ্যান্সার, বুঝা গেছে? অ্যান্সার হবে ই স্কোয়ার, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5 টা কর এটা, তাহলে ই টু দি পাওয়ার লিখে দিই, ই টু দি পাওয়ার এটা 5 করছি, ই টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 সামনে 2/x ইনটু a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার x প্লাস c টু দি পাওয়ার x বাই 3 মাইনাস 1, e টু দি পাওয়ার 2 টা সামনে বের করে দেবে, কনস্ট্যান্ট আছে, নো প্রবস। আচ্ছা এলসিএম টা করে নে আগে, এলসিএম করলে কত হবে, a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার x প্লাস c টু দি পাওয়ার x মাইনাস 3 হোল ডিভাইডেড বাই 3, ঠিক আছে? c টু দি পাওয়ার 2/3 বাইরে বের করে দে, 2/3, তার কথা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, ফাইনালি যেটুকু দাঁড়ালো আমার সেটা হচ্ছে এটা, ঠিক আছে? বাই x, 0 ফরম্যাট আছে, এটা ফর্মুলা দিয়েও করা যায়। এই যে তিনটে আলাদা করে দিচ্ছি এটাকে, a টু দি পাওয়ার x মাইনাস 1, b টু দি পাওয়ার x মাইনাস 1, c টু দি পাওয়ার x মাইনাস 1 বাই 3, সেপারেট করলে log a প্লাস log b প্লাস log c, log abc আসবে, ঠিক আছে? আর যদি না আমি ইয়ে করবো, চেন বলছি লাপিটালস, তাহলে হবে e টু দি পাওয়ার 2/3 ইনটু, এটা কিন্তু পাওয়ারে চলছে, হ্যাঁ, এটা হবে a টু দি পাওয়ার x ইনটু ln a বা log a যা লিখবি, b টু দি পাওয়ার x ইনটু log b, c টু দি পাওয়ার x ইনটু log c, আর 3 জন্য 0, এটা 1 হবে, 0টা পুট কর, তা শুধু log রো পড়ে থাকবে, এটা 0 তো 1, log a প্লাস log b প্লাস log c, log a log b log c, তো log abc হবে log a log প্লাস log b প্লাস log c। আচ্ছা এর পাওয়ারটা উঠিয়ে দাও উপরে, তাহলে e টু দি পাওয়ার কত হলো, log abc পাওয়ার হচ্ছে 2/3, আর e টু দি পাওয়ার log x মানে কত, x হয়ে যায়, মানে आंसर হবে abc হোল টু দি পাওয়ার 2/3, ঠিক আছে? বুঝা গেছে? ওকে, আর লাস্ট 6 এরটা কর দেখি, এটা লাস্ট বলতে এখানে লাস্ট, এটা বোঝা গেল কি করে হলো, প্রবলেম নেই। আচ্ছা নাম্বার 6 তো ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারিস তুই, প্যাটার্ন রেডি করে বা ওই তো ফর্মুলা তো আছেই তোর কাছে, ফর্মুলাটা বারবার অ্যাপ্লাই করবি, আস্তে আস্তে বুঝতে যাবে। x টেন্ডস টু যাই বলছে এই লিখে যাবে, ওই দেখ π/4 আছে, 1 টু দি ইনফিনিটি আছে, 1 টু দি ইনফিনিটি ফর্ম, নো প্রবলেম। আচ্ছা তাহলে কি হবে এখানে, এটা হলো প্রথমে gx মানে 1/ln x, আমরা যেমন ln x লিখে অভ্যস্ত নয়, log x লিখছি, log tan x ইনটু কত হবে 2 মাইনাস tan x মাইনাস 1, ঠিক আছে? b টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু π/4, উপরে এলো 1 মাইনাস tan x বাই log tan x। প্যাটার্ন রেডি করে দেখে আগে 0/0 ফরম্যাট আছে কিনা, তবে লাপিটালস অ্যাপ্লাই করতে হবে। এটা পুট করলে 1 মাইনাস 1 হচ্ছে 0, আর log 1 এটা π/4 1, log 1 0, ঠিক আছে? এবার ডেরিভেটিভটা করে দিচ্ছি, x টেন্ডস টু π/4, এটা যেটা হলো মাইনাস sec স্কয়ার x, আর এটা যেটা কত আছে 1/tan x ইনটু sec স্কয়ার x, হলো sec স্কয়ার x ক্যান্সেল হয়ে গেল, তাহলে ফাইনাল হলো e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু π/4 মাইনাস tan x, এটা পুট কর, π/4 করলে tan/4 1 হয়, তাহলে এটা পাওয়ার -1 মানে 1/e आंसर হয়েছে। ক্লিয়ার, বোঝা গেল? ভালো লাগছে এটা? আচ্ছা আর কয়েকটা সাম দিয়ে দিচ্ছি, তাহলে এই প্যাটার্নটা শেষ হয়ে যাবে, লেখ। আচ্ছা কোশ্চেন নাম্বার 7 দেখ, এটা ইভ্যালুয়েট দিয়েছে লিমিট x টেন্ডস টু 0 cos x টু দি পাওয়ার cos x স্কয়ার x, নিজেই করতে পারবি, কোনো চাপ নেই। কোশ্চেন নাম্বার 8 আছে ইফ, প্রথমে ইফ লিখবি, ইফ লিমিট x টেন্ডস টু, এটা আছে ইনফিনিটি কিন্তু, হ্যাঁ ইনফিনিটি 1 প্লাস a/x প্লাস b/x স্কয়ার ইজ পাওয়ার আছে 2 টু দি পাওয়ার a, হোল টু দি পাওয়ার আছে 2x ইকুয়াল টু e স্কয়ার, ফাইন্ড a and b। কোশ্চেন নাম্বার 9 যেটা আছে, দ্যাট ইজ ইফ f such that f is a function, ঠিক আছে? এটা হচ্ছে f such that r to r is a function such that f of 1 equal to 3 and f dash 1 equal to 6, then find limit x tends to 0 f of 1 plus x whole divided by f of 1 whole to the power 1 by x। আর কোশ্চেন নাম্বার 10 আছে, এখানে আলফা আছে কিন্তু এটা ইনফিনিটি নয়, আলফা। if alpha and beta কে লিখে নে, if alpha and beta are the roots of the equation ax square plus bx plus c equal to 0, then evaluate limit x tends to alpha bracket 1 plus ax square plus bx plus c whole to the power 1 by x minus alpha, এটার ভ্যালু in terms of alpha and beta বের করতে হবে। এই হচ্ছে চারটা কোশ্চেন, ঠিক আছে? মানে এই লেকচারের লাস্ট চারটা কোশ্চেন আছে,
যেটা আমি এই দিয়ে করালাম, মানে লিমিটের যে ক্যাটাগরিটা বললাম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, মানে 1 টু দি ইনফিনিটি ফরম্যাটে। তাহলে ফার্স্ট কোশ্চেন তো প্রত্যেকেই করতে পারবি, ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে চলে আসবে। দেখ লিমিট এক্স টেন্ডস টু 0 cos x টু দি পাওয়ার x স্কয়ার x, ঠিক আছে। তাহলে ফর্মুলা কি ছিল, এই e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 যা থাকবে, ঠিক আছে, gx মানে cos x স্কয়ার x ইনটু ব্র্যাকেটে fx মাইনাস 1, ঠিক আছে, এটা তো ছিল। আচ্ছা গুড, এবার এটাকে cos x স্কয়ারটাকে করে নে, sin স্কয়ার নিয়ে চলে যাও, লিমিট x টেন্ডস টু 0, উপরে হবে cos x মাইনাস cos x মাইনাস 1 আর নিচে হবে sin স্কয়ার x। এটা লাপিতাস অ্যাপ্লাই করতে পারিস, এলাস্ট্রেল রুল ওটা করা যায়, বা আমাদের কি হচ্ছে এই sin স্কয়ারটা 1 মাইনাস cos স্কয়ার করা যায়, যেটা খুশি কর, কোনো চাপ নেই। এটা কেটে দিবি, ওকে, ডেরিভেটিভ করলে মাইনাস sin x আসছে, এখানে ডেরিভেটিভ করলে 2 sin x cos x আসছে, কেটে গেল। এই জিরোটা পুট কর, cos 0 হচ্ছে 1, 3 টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা হচ্ছে आंसर। তো কোশ্চেন নাম্বার 7 হয়ে চলে এলো। হচ্ছে কোশ্চেন নাম্বার 8। এইটাতে একই জিনিস, ইনফিনিটি করলে এটা 0 0, তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম আছে, তাহলে একই ফর্মুলা অ্যাপ্লাই করে দে, fxgf ফরম্যাটটা দেখ কি আছে। তাহলে এইটা হচ্ছে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x ইনটু ব্র্যাকেট হবে 1 প্লাস a বাই x প্লাস b বাই x স্কয়ার মাইনাস 1 হলো, কেটে গেল। আচ্ছা 2x দিয়ে ইনটু করে দেখো ডাইরেক্ট, x টেন্ডস টু ইনফিনিটি হবে e টু দি পাওয়ার, হ্যাঁ n ইকুয়াল টু দিচ্ছি, বোঝা যাচ্ছে তো। আচ্ছা 2x দিয়ে ইনটু করে হচ্ছে 2a হলো, x x কেটে গেল, 2b বাই x, এটা চলে এলো। এবার ইনফিনিটি পুট কর, 3 টু দি পাওয়ার 2a, ঠিক আছে, আর দেওয়া আছে e স্কয়ার দেওয়া আছে গিভেন, তাহলে 2a হচ্ছে 2, a হচ্ছে 1, তাহলে এটা 1 চলে এলো। b টা কোনো ম্যাটারই করলো না, তাহলে b যা খুশি থাক, 2 3 4 কোনো ম্যাটার করবে না, অ্যানসার একই দেবে। সো অ্যানসারটা কি লিখবো, b টা কি হবে, এনি রিয়েল নাম্বার, b বিলংস টু r। তাহলে এই দুটো তো একদম বেসিক সাম ছিল, কোনো চাপের কিছু নেই, হয়ে গেল ইজিলি, ঠিক আছে। এবার হচ্ছে এই দুটো সাম যেটা আছে 9 আর 10 স্টেটমেন্টে শুনেছিস তো কি বলেছিলাম, 10 এর একটা স্টেটমেন্ট দিয়েছিলাম, 9 এরটা হচ্ছে একটা ফাংশন f অফ 1 হচ্ছে 3, f ড্যাশ 1 হচ্ছে 6, তুই দেখ জিরোটা পুট কর এখানে, f অফ 1 মানে হচ্ছে 3 আর হচ্ছে f অফ 1 বাই f অফ 1 কেটে গেল, মানে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফরম্যাটে আছে, তাহলে এটা আমি অ্যাপ্লাই করতে পারি যে ফর্মুলাটা বলছিলাম আমাদের e টু দি পাওয়ার দিয়ে, তাহলে অ্যাপ্লাই করব। e টু দি পাওয়ার কি লিখব, লিমিট কি ছিল, x টেন্ডস টু 0 ছিল থাক, তারপরে gx মানে 1 বাই x ইনটু ব্র্যাকেটে fx মাইনাস 1 মাইনাস 1, তাহলে এলসিএম করে দে, হ্যাঁ এলসিএম করলে হচ্ছে f অফ 1 প্লাস x মাইনাস f অফ 1 বাই x f অফ 1, ঠিক আছে। এই যে বাই 1 বাই x ছিল, এটা একটা ছিল, আর তার সঙ্গে নিচে আছে f অফ 1, f অফ 1 তো কনস্ট্যান্ট আছে, কোনো চাপ নেই। এবার দেখ জিরোটা পুট করলে f অফ 1 মাইনাস f অফ 1 হচ্ছে 0 বাই 0 ফরম্যাট আছে, তাহলে অ্যাপ্লাই করে এবারে লাপিতাস লিমিট x টেন্ডস টু 0, f এর কি হয়, যে কোনো fx এর ডেরিভেটিভ লেখার সময় f ড্যাশ লিখি আমরা, ঠিক আছে। তাহলে এটা চেন রুল করবি, f ড্যাশ 1 প্লাস x ইনটু 1 প্লাস x এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস f অফ 1 হচ্ছে 0 ডিভাইডেড বাই, তাহলে শুধু এইটুকু হলো উপরে, আর নিচে কি আসবে, এটা হচ্ছে এটা কনস্ট্যান্ট, এটা যেমন 2x হয় তো 3x হয়, সেরকম 2x এর ডেরিভেটিভ অনলি 2, 3x এর অনলি 3, সেরকম x এর ডেরিভেটিভ হচ্ছে 1, এখানে অনলি f অফ 1 হয়ে যাবে। তো ফাইনালি যেটা দাঁড়াবে e টু দি পাওয়ার f ড্যাশ 1, জিরোটা পুট করলে বাই f অফ 1, ভ্যালু বসিয়ে f ড্যাশ 1 এর ভ্যালু দেওয়া ছিল 6, এটা 3, তাহলে e স্কয়ার হয়েছে, এটা এই কোশ্চেন নাম্বার 9, ঠিক আছে, আর হচ্ছে e স্কয়ার, ক্লিয়ার আছে, ওকে। আর লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, এখানে বলা হচ্ছে if alpha and beta are the roots of the equation, যখনই কোনো কোশ্চেন জয়েন্ট এন্ট্রান্স লেভেলের আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দেওয়া থাকবে, তখন সাম অফ দ্য রুট প্রোডাক্ট অফ দ্য রুট ফার্স্ট লিখে ফেলবি, হ্যাঁ ওটা কাজে লাগবে। এর আগে এই টাইপের একটা সাম করিয়েছিলাম, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এর রুট যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস b বাই a আর আলফা বিটা হচ্ছে c বাই a, যদি কোনো কাজে লাগে পরে দেখা যাক। আচ্ছা তাহলে এটা হচ্ছে একই কেস, আলফা যদি রুট হয় তাহলে এই পার্টটা পুরো 0 দেবে, তাহলে 1 হচ্ছে, আর উপরে এটা 1 বাই 0 1 ইনফিনিটি, তাহলে 1 টু দ্য ইনফিনিটি ফরম্যাটে আছে। চল এর করে দেখাবে, ঠিক আছে। কি করব, ফর্মুলা অ্যাপ্লাই কর, e টু দি পাওয়ার কত হবে, লিমিট x টেন্ডস টু আলফা
ঠিক আছে, তারপরে কি হবে 1 বাই এক্স মাইনাস আলফা ইন্টু কত আসবে 1 প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মাইনাস 1 কেটে গেল। এবার দেখ আলফা বিটা যদি রুট দিয়ে দেয় না, তাহলে কাজ করে না, ফার্স্ট এল হসপিটাল বা এইসব কিছু এখানে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দেখে কি লিখতে পারি বলতো আমি ডাইরেক্ট, যদি আলফা বিটা রুট হয় তাহলে এখান থেকে দেখা যাবে না এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, এটাই তো লিখি আমরা না। রুট যদি হয় তাহলে কি হবে, মানে যে আমরা জিরোস যদি জানতাম কোনো পলিনোমিয়ালটা কি লিখতাম কে ইন্টু এক্স মাইনাস রুট একটা ইন্টু এক্স মাইনাস আর একটা রুট, মানে কে ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। এটা ইন্টু করে কত আসবে এক্স স্কোয়ার আসবে, আর এখানে আছে এ এক্স স্কোয়ার, তাহলে কেটা কত হবে কেটা এ হবে। বোঝা গেল ব্যাপারটা, হ্যাঁ কি না? ওকে, কারণ আমি ইকুয়েশন আর এইভাবে করতে পারি, সেটা দেওয়া আছে এখান থেকে প্রথমে ডিভাইড করে দেবে এক্স স্কোয়ার মানে এ, এটা কমন নিয়ে নেয়, এই যে এক্সপ্রেশনটা আছে এক্সপ্রেশনটা চাই মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ওটাকে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা এ কমন নেয়, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ, বি বাই এটা রিপ্লেস কর আলফা প্লাস বিটা দিয়ে, তাহলে এখান থেকে চলে আসবে আলফা প্লাস বিটা ইন্টু এক্স মাইনাস হবে একটা প্লাস আলফা বিটা, তাহলে এটা চলে আসবে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, বুঝলি এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, তার থেকে এক্স মাইনাস আলফা ক্যান্সেল হয়ে যাবে, নিয়ে আলফাটা রিপ্লেস করো, এটা এবার আলফা মাইনাস বিটা, এটা হবে অ্যান্সার। তাহলে মোটামুটি এক্সপোনেনশিয়াল টাইপের যে সামগুলো তোদের কাছে ছিল সেই টাইপের সামগুলো বোঝানো গেল, ঠিক আছে। আর দেখি দু একটা সাম যদি আমি এখানে পারি তো দিচ্ছে আজকে মানে এই লেকচারে, আর না হলে আরেকটা লেকচার দিতে আমাকে তো হবেই, যে এক্সিস্টেন্স অফ লিমিট যে সামগুলো হয় না, এক্সিস্টেন্স অফ লিমিটের সামগুলো মনে আছে তো কোটা, যেগুলো ওই সাইন এক্স এর ছিল 1 বাই এক্স এর টাইপের, মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট চেক করে করতে হয়, যেগুলো হচ্ছে মডিউলাস ফাংশন থাকে, বক্স ফাংশন থাকে, এই টাইপের যে সামগুলো আছে ওগুলো দিয়ে আমাকে একটা হয়তো লেকচার বানাতে হতে পারে, আমি আবার দেখে নিই আর কোনো সাম দিতে পারছি না, ঠিক আছে ওয়েট। আচ্ছা দেখ আর দুটি সাম দিলাম, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি হোল রুট এক্স মাইনাস সাইন এক্স হোল ডিভাইডেড বাই এক্স প্লাস কস স্কয়ার এক্স, ঠিক আছে। আর এটা যে লিমিট এক্স টেন্ডস টু 1 হোল রুট ওভার 1 মাইনাস কস অফ 2x মাইনাস 2 বাই x মাইনাস 1, ঠিক আছে। তো ফার্স্ট এটা ইনফিনিটি টাইপের কোশ্চেন থাকলে কি করতে হয়, ফার্স্ট ইনফিনিটি সামনে কি করতে হয়, সাইন এক্স এলএম বলি যে সাইন এক্স বাই এক্স 1 হয়, এটা কোন ভাববি না, ঠিক আছে। যে ইনফিনিটি টাইপের সামগুলো কি হয়, যে হাইয়েস্ট যেটা হয় টোটালের মধ্যে যেটা মানে ভ্যালু গ্রেটার হয় সেটাতে ডিভাইড করে দিই, পাওয়ারে হলে হাইয়েস্ট পাওয়ারে ডিভাইড করতাম, ঠিক আছে। নিয়ম হচ্ছে যেটা গ্রেটার ভ্যালু সেটাতে ডিভাইড করলে কি হয় নিচে ইনফিনিটিটা চলে যায়, তাহলে সামথিং বাই ইনফিনিটি 0 হয়ে যাবে, ঠিক কি না, এটাই তো লজিক ছিল। তাহলে এখানে বলতো এখানে হাইয়েস্ট কি আছে, এক্স গ্রেটার না সাইন এক্স গ্রেটার না কস স্কয়ার এক্স গ্রেটার, এক্স যদি ইনফিনিটি দিয়ে যায়, কমন সেন্স। সাইন আর কোসাইনে তুই যাই পুট করে যাও টেন্স টু ইনফিনিটি, কোন দিন টেন্স টু ইনফিনিটি দেবে না, ওরা কত দেয় ম্যাক্সিমাম 1 মিনিমাম -1, কস স্কয়ার আছে তাহলে ম্যাক্সিমাম 1 দেবে, আর সাইন তো নেগেটিভ দিতেও পারে কিন্তু পজিটিভ ম্যাক্সিমাম 1, তাহলে সাইন বা কস বলতে গেলে ম্যাক্সিমাম 1 আর এক্সটা হচ্ছে টেন্স টু ইনফিনিটি, তাহলে অবভিয়াসলি এক্স গ্রেটার এখানে, তো এক্স যদি গ্রেটার হয় তাহলে এক্স ডিভাইড করবে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা টোটালটাকে এক্স ডিভাইড করলে 1 মাইনাস সাইন এক্স বাই এক্স আর এটা 1 প্লাস কস স্কয়ার এক্স বাই এক্স। বুঝলি এক্স ডিভাইড কেন করলাম, কেননা সাইন এক্স বা কস এক্স এর ভ্যালু 1 এর থেকে গ্রেটার হয় না, এখানে এক্স টা ইনফিনিটি দিয়েছে তো এক্স টা গ্রেটার হচ্ছে, তাই না, তাহলে হয়ে গেল এটা। ওকে, এবার আসছে আমাদের কি, যে sin x বাই x আমাকে 1 লিখে ফেলে, x sin x বাই 1 তখনই হয় যখন x টেন্ডস টু 0, আদারওয়াইজ কখনোই হবে না। তাহলে এই ভ্যালুটা কত হবে বলতে পারবি, sin x বাই x টা এখনই তো বললাম, এই sin x টা হচ্ছে 1 এর কাছাকাছি হবে, ম্যাক্স টু ম্যাক্স, ওর থেকে একটা ভ্যালু হবে যে কোনো যেটা লাইজ বিটুইন -1 থেকে +1, কিন্তু x টা হচ্ছে ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি কত হয় 0, গুড, আর নিচেটাও তাই 0। আমরা তাই করতাম নাকি, যখন তো এরকম করতিস 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1 5x স্কয়ার মাইনাস x প্লাস 2 তে কি করতিস বলে, এটাকে কি করতিস, ডিভাইড করতে x স্কয়ার দিয়ে, 2/x হতো 1/x স্কয়ার আসতো, 5 মাইনাস 1/x 2/x স্কয়ার আসতো, ঠিক কি না। তারপরে এই ইনফিনিটি আসছে 2/ইনফিনিটি কত দিত 0, ঠিক কি না। তো sin x এর ভ্যালু যদি মানে 1 এর কাছাকাছি আসে ভ্যালু,
বা এখনই তো দেখলি 4/5 হোল টু দি পাওয়ার x যদি দিই 4 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার x, তো এটা লেস দেন 1, তাহলে ইনফিনিটি দেবে, মানে 0 দেবে। লেস দেন 1 তো 4/5 হচ্ছে লেস দেন 1, তার পাওয়ার ইনফিনিটি দিলে 0 হবে। এইটাই লজিক, যে x টা হচ্ছে মাস মোর গ্রেটার দেন sin x, ঠিক আছে? তো sin x হচ্ছে 1 এর থেকে বেশি দেবে না, আর x হচ্ছে ইনফিনিটি, সামথিং ইনফিনিটি 0। এই পার্টটা হয়ে গেল 0 0। ওকে, তাহলে অ্যান্সার হলো 1। আর ওই সামটা করেছিস তো, আগে করেছিস না করিসনি? দেখ 1 মাইনাস cos, এটা 2 থিটা ফর্মুলা লেখা যাচ্ছে, 1 মাইনাস cos 2টা কমন নেই, x মাইনাস 1, তাহলে 1 মাইনাস cos 2 থিটা, ফর্মুলা কি ছিল 2 sin স্কয়ার থিটা, তাহলে রুট 2 এটা যাবে sin স্কয়ার x মাইনাস 1, এটা হোল রুট হবে, তাই তো? গুড। তারপরে কি করব, x টেন্ডস টু 1 হবে, সরি। এবার আসছে এটা যে রুট করি তাহলে আসবে রুট 2, আর এখানে ভুল করে লিখে দেবে sin x মাইনাস 1, এটা লিখলেই অ্যান্সার ভুল হয়ে যাবে। যে লিখবি তখন অ্যান্সার কত দেবে, এটা 1 দিয়ে দেবে, sin x minus 1 by x minus 1, যেহেতু x tends to 1 আছে তাহলে x minus 1 tends to 0 হচ্ছে, এটা 1 হয়ে গেলে রুট 2 অ্যান্সার দেবে। কিন্তু না, কেন? রুট ওভার x স্কয়ার সব তুমি মডিউলাস দেয়, আর মডিউলাস তাহলে কি হবে, তো বেসিক নলেজ আছে, মডিউলাস তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো কেস যেহেতু আলাদা দেয়, 1 এর লেফট হ্যান্ড পয়েন্টে নেগেটিভ দেয়, রাইট হ্যান্ডে পজিটিভ দেয়, দুটো ডিফারেন্ট ভ্যালু নিয়ে করতে হবে। যখন আমি LHL করব লেফট হ্যান্ড, তখন কি হবে, মাইনাস হবে তো নাকি রে, x tends to 1 মাইনাস করলে মাইনাস রুট 2 sin x minus 1, এর কোনো h টেজ ধরার দরকার নেই, তাহলে এটা হলো মাইনাস রুট 2। আর সিমিলারলি যখন RHL করব তখন প্লাস দেবে, প্লাস রুট 2, তো দুটো ভ্যালু ইকুয়াল হলো না, লেফট হ্যান্ড ভ্যালু রাইট হ্যান্ড ভ্যালু ইকুয়াল না হলে লিমিট ডাজ নট এক্সিস্ট। এই পার্টটা তো জানা আছে, তো দেখি এরপর যেটা একটা লেকচার বানানো পসিবল হয় তুমি এটা কনসেপ্ট দিয়ে আরেকটা লেকচার বানিয়ে, ঠিক আছে? তাহলে এখন এই লেকচারটা এই অবধি কমপ্লিট হলো। মোটামুটি আমরা যা শিখলাম সেটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের যে ফর্মুলাটা ছিল সেটা দিয়ে সাম শিখলাম কিছু, মেনলি এগুলো আমাদের ছিল, ঠিক আছে? বোঝা গেছে? চলো পরে দেখা হচ্ছে, ভালো থাকিস, টাটা।